আসসালামু আলাইকুম। দেখুন গাছগুলোর কি চেহারা হয়েছে, বৃষ্টি হয়ে তো বৃষ্টির জন্য এমন। শীতের সময় এগুলা ময়ূর আগে চেষ্টা যায়, তখন কিন্তু এমন আর দেখা যায় না। দেখুন এগুলো কিন্তু সব, এটা বাঙালি তো, এগুলো সব ওষুধি গাছ। বাইরের রাষ্ট্রে যারা থাকে তারা বুঝে এগুলো কী উপকার মানুষের জন্য। আসলে কি বাংলাদেশটাই আল্লাহ মানুষের জন্য নিয়ামত হিসাবে সাজাইছে। দেখুন কি প্রাকৃতিক দৃশ্য, জঙ্গল হলেও এখানে ভালো লাগে। ভয় করে যে সাপ টাপ থাকে, অথচ না, এগুলা দেখুন কত সুন্দর ফুল ফুটেছে, এক জাতীয় ফুল। ফল আছে দেখি, একটা ফল আছে। এটা কি গাছের মতো লাগে? আমাদের চরাঞ্চলে বাদাম গাছ হয় সেগুলোর মতো লাগে, কিন্তু এগুলো পাতাগুলো বাদামের পাতার মতো। দেখুন গাছগুলো কত সুন্দর, সতেজ হয়ে আছে, মাটিগুলো খুব উর্বর। শহর, চারিদিকে শহর। দেখুন গাড়ি যাচ্ছে কত যাবে, এলিভেটেড এক্সপ্রেস হয়ে। মূলত মাল গাড়ি, আচ্ছা মাল গাড়ি করা হয়, এটা যাত্রী হয়ে যায় না। এখান থেকে যাওয়াটাও রিক্স। দেখুন কি বন জঙ্গলের মতো হয়ে আছে। কেউ বলবো এটা রেলের রাস্তা, কারণ ট্রেন তো এখান থেকে যায় না। স্টেশনটা বিশাল বড় স্টেশন তো, আর পাশে কমলাপুর স্টেশন, বাংলাদেশের সবচেয়ে বড় রেল জংশন। এটা এটা কি গাছ? গাছটা কিন্তু অনেক তেতো, অনেক তিতা লাগে। দেখুন কি অবস্থা। এটা মূলত মালগাড়ি, বিশাল বড়। ওখানে ওই পাশে আর একটা আছে, এরকম তিনটা সাইড, তিনটা গাড়ি রাখা আছে। আর এই যে এখানে মূলত আগে এই গাড়িগুলা মেরামত করা হতো এখানে, এখন আর সম্ভবত বন্ধ এটা, কারণ ভিতরে ভূতের পরিবেশ। আর এখানে স্টেশনের কনস্ট্রাকশনের কাজ চলতেছে, স্টেশন মেরামত, রেল নতুন করে পাত বসানো হচ্ছে, এটা নতুন একটা লাইন হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি লং হয়ে যাচ্ছে। দেখুন আর একটা ফুল, কত সুন্দর ফুল ফুটেছে। আসলে ফুল দেখলে আমার ভালো লাগে, সেজন্য আপনাদের দেখাই মাঝে মাঝে। এই যে আর প্রজাতি, গাছটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।